তো দেখো বন্ধুরা, আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে সুজির উপমা। সুজির উপমা বানানোর জন্য দেখো সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে আলু, সর্ষে আর কারি পাতা দিয়েছি, দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই বাদামগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি। তো দেখো এখানে শুকনো গলায় সুজিটাও ভেজে রেখেছি, এই যে। তো দেখো বন্ধুরা, আমার আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা সুজিটাকে দিয়ে দেবো। এটা কিন্তু শুকনো গলায় ভাজা সুজি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আলু, পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা একসঙ্গে ভেজে নিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। এটা আগে একটু আলুটার সাথে সুজিটা আরেকটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুর সাথে সুজিটা কিন্তু আরেকটু ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিক্স করতে লাগবো। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, এই যে নাড়াতে নাড়াতে এরকম হয়েছে। সুজির উপমাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটু বাকি, আর একটু ঝরঝরা হবে। তারপরে বাদাম ভাজাটা দিয়ে নামিয়ে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ঝরঝরা করতে হবে। জল কিন্তু আমি একবারই দিয়েছিলাম, যা আর দিইনি, দেওয়ার দরকার হয়নি। নাড়িয়ে নাড়িয়ে ভেঙে ভেঙে এভাবে ঝরঝরা করে নিতে হবে। দেখো কত সুন্দর কালারফুল দেখাচ্ছে। পাকা লঙ্কা, সবুজ কারি পাতা, হলুদ আলু। সকালে অনেক সময় রুটি তরকারি একঘেয়েমি লাগে, কিন্তু সুজির উপমাটা খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর বানাতেও খুব কম সময় লাগে, সহজে হয়ে যায়। বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই এই রেসিপিটা দিয়ে দেওয়া যায় বাচ্চাদের টিফিনের জন্য। তো দেখো এর মধ্যে আমি ভাজা বাদামগুলোকে মিক্স করে দেব, দিয়ে ভালো করে আবার এটা মিক্স করে নেব বাদামগুলো দিয়ে। এবার কিন্তু আরও দেখতে কালারফুল লাগছে, তাই না, বাদামগুলো দেওয়ার পরে। তো রেডি হয়ে গেছে আমার সুজির উপমা। তো দেখো বন্ধুরা, একদম ঝরঝরা হয়ে গেছে। এই দেখো কতটা ঝরঝরা হয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ঝরঝরা হয়ে গেছে একদম। এখন আমি এটাকে নামাবো, নামিয়ে সবাইকে দিয়ে দেবো। এই দেখো একদম একদম ঝরঝরা করে ফেলেছি। এভাবে নাড়াতে নাড়াতেই কিন্তু ঝরঝরাটা হয়ে যায়। চলো এটাকে আমি নামিয়ে নিই। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়েছি, যেটা দেখানো হয়নি। টেস্ট অনুযায়ী নুন চিনিটা দিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে প্লিজ এভাবে ট্রাই করো, ঝটপট করে তৈরি হয়ে যাবে একটা নতুন ধরনের রেসিপি। আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভালো ভালো রেসিপি দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অন্য পরের দিন ফেরত আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।